এখন বাজে সকাল 7টা আর আমি বাসের মধ্যে চেপে গিয়েছি আর বৃষ্টিও দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে পড়ছে। আমার জার্নিটা হচ্ছে আলিপুর টু আসাম চাপড়। তো যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম একটি অসহায় মানুষকে। আমি কোচবিহার থেকে গৌরীপুর আসলাম 80 টাকা দিয়ে। এই বাসটিতে করে আমাকে বাকি সফর করতে হবে। তো এখন একটা ছোট্ট ঘুম দিয়ে নি, দেখা হচ্ছে আসামের মাটি। বাস থেকে এখানে আমাকে নামিয়ে দিল। তো এই হচ্ছে বন্ধু আসামের মাটি। তো আসামের মাটিগুলো দেখো কত লাল। বন্ধুরা ওই দূরে দেখো পাহাড়। আমি ঘুমিয়ে গিয়েছিলাম বলে তোমাদেরকে পাহাড় দেখাতে পারলাম না, আমি যাওয়ার সময় দেখাবো। তো আজকে পরের দিন সকাল, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখানেও আমার মায়ের সাথে দেখা হয়ে গেল আর তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই। তো আমি যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখি কারেন্টের খুঁটিতে শর্ট খেয়ে এখানে কাকটা পড়ে গেল। এই ঘটনাটা জাস্ট এখন আমার সামনে ঘটলো। এরা দুজন দেখো উপরে আছে আর এ পড়ে গিয়েছে আর এর অবস্থা খুবই খারাপ। এ নিজের জীবনের শেষ মুহূর্তটুকু এখানে কাটাচ্ছে। বন্ধুরা আমার তো এখানে করার মতো কিছুই নেই, তোমরা হলে এখানে কি করতে কমেন্ট করে বলো আমাকে। তো আজ বন্ধুরা আমার মা বাড়িতে 3 নম্বর দিন আর এটা ছিল সকাল সকাল এখানকার অবস্থা। এটা এখানকার লোকাল মার্কেট। আমার জুতা না থাকার কারণে আমি দাদুর জুতা পরে চলে এসেছি। আজকে হাটবার ছিল তাই ভাবলাম একটু বাজারটা ঘুরে দেখি। আর ইনি হচ্ছেন আমার মামা আর দিদা। আমাদের মামা বাড়িতে একটি বিশাল বড় গরু আছে, তো ওই গরুটির দুধ দিদা বিক্রি করে। এটা আমার দিদার পার্সোনাল বিজনেস। আর ওই পিছনে তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমার মামি। আর ওই যে ঘরটাতে দাঁড়িয়ে আছে এই ঘরটা, এই ঘরে এই গরুটি থাকে। এই গরুটি দিনে 2 বার করে দুধ দেয়। আমার দিদা এখনো অনেক হার্ড ওয়ার্কিং কাজগুলো করে। দেখতে পাচ্ছ গরুর পিছনে দুটো পাকে বেঁধে রাখা হয়েছে, কারণ যদি এই লাথি মানে দিদার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। এই মানুষটি হচ্ছে আমার দাদার ছেলে। তো এর হাত ধরে চলে এসেছি বাইরেটা একটু ঘুরে দেখতে। বাড়ির পিছনেই ছিল এরকম একটি নদী। আমি যতবার দিদা বাড়িতে এসেছি কোনো বাড়ি এসে আমি এখানে এরকম পরিস্থিতি দেখিনি। এবারে এখানে এসে ফার্স্ট টাইম দেখছি এখানে জল হয়ে গিয়েছে অনেক। আর বন্ধুরা এই নদীটি পার করে যদি তুমি ওপারে যাও তাহলে তুমি ব্রহ্মপুত্র নদী পেয়ে যাবে। সামনে যেগুলো তুমি দেখছো সবই চরের মাঝে থাকা বাড়িঘর। আমি জানতে পারলাম এখানে থাকা মানুষগুলো যে আছে যখন বড় বন্যা হয় তখন সবার বাড়ি এখানে ডুবে যায়। আর আমার মামা বাড়িতেও জল আসে। তো আজ মামা বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। তো আজ 3 নম্বর দিন ছিল। তো সকাল সকাল গাড়িতে উঠে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার পাহাড়গুলো তোমাদেরকে আমি দেখালাম। আমার না পাহাড়গুলো যেন দূর থেকেই ভালো লাগে দেখতে। পাহাড় তোমাদের কিরকম লাগে কমেন্ট করে বলো। তো বন্ধুরা হলুদ ড্রেস পরা এই মেয়েটিকে তো দেখতেই পারছো।